ওকে, নতুন প্রজেক্টের জন্য আমরা একটা বয়লার প্লেট তৈরি করি। সেটার জন্য প্রথমেই আমরা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি প্রজেক্ট 2 নামে, তাই না? আগেরটা ছিল হচ্ছে প্রজেক্ট 1। তো আমরা একটু ফোল্ডারটা খুঁজে বের করি, জাস্ট আ মিনিট। আচ্ছা থাক, এইখানে থাকুক। একটা নতুন ফোল্ডার তৈরি করি, এটা হচ্ছে প্রজেক্ট 2। এবার এই ফোল্ডারটা আমরা হচ্ছে ভিএস কোড দিয়ে ওপেন করি। ওপেন উইথ ভিএস কোড নাই না? ওকে, আমরা প্রথমে ভিএস কোডটা ওপেন করি। ওপেন ফোল্ডার, ডেস্কটপ, প্রজেক্ট 2, সিলেক্ট ফোল্ডার। ফাইন। সো আমরা ফার্স্ট অফ অল যেটা করব, এখানে আমরা একটা প্রথমে আমরা কিছু ফোল্ডার তৈরি করে নিই। এটা হচ্ছে ফাইল আর এটা হচ্ছে ফোল্ডার। আমরা প্রথমে একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারটার নাম দিয়ে হচ্ছে সিএসএস। তারপর আরেকটা ফোল্ডার তৈরি করি, সেটার নাম দিয়ে হচ্ছে, সরি এটা হলো প্রজেক্ট ফোল্ডারের ভিতরে, মানে সিএসএস এর বাইরে। হ্যাঁ, আচ্ছা, এটার নাম দিব হচ্ছে জেএস। আবার ওই বাইরে ক্লিক করে আরেকটা ফোল্ডার তৈরি করব, সেটার নাম হচ্ছে আইএনজি বা ইমেজেস। ইমেজেস দিলাম, অথবা শুধু আইএনজিও দিতে পারি, নাকি ইমেজেসই দিলাম। এবার আমরা এখানে এই যে বাইরে আবার ক্লিক করব, কোনো ফোল্ডারের উপর যেন ক্লিক না করে, বাইরে ক্লিক করে আমরা এখানে একটা ফাইল তৈরি করি, সেটা নাম হচ্ছে index.html, index.html। এবার সিএসএস ফোল্ডারের ভিতরে আমরা একটা সিএসএস ফোল্ডারে ক্লিক করে আমরা এখানে একটা ফাইল তৈরি করি, সেটা নাম হচ্ছে style.css। ঠিক আছে। এবার জেএস ফোল্ডার, এটার ভিতরে এটার উপর রাইট ক্লিক করেও করতে পারি, বা জেএস ফোল্ডারটা সিলেক্ট করে এখান থেকে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। এটার নাম দিলাম হচ্ছে main.js বা custom.js, as you wish। main.js আমি এর আগে বলেছিলাম যে কোনো নাম দিলেই হয়, তবে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড যে নামগুলো ব্যবহার করি সেটা আমরা দিলাম আর কি। সো আমরা তাহলে সিএসএস ফোল্ডারের ভিতরে একটা সিএসএস style.css ফাইল তৈরি করলাম, জেএস ফোল্ডারের ভিতরে একটা main.js ফাইল তৈরি করলাম, এবং রুট ফোল্ডারের ভিতরে আমরা index.html নামে একটা ফাইল তৈরি করলাম, আর ইমেজ ফোল্ডারটা এখনো খালি আছে। সো এবার আমরা index.html-টাকে আমরা পাশে ওপেন করে নিই। পাশে ওপেন করে এই জায়গাটাতে আমরা যদি কিবোর্ড থেকে স্ক্যালোমেটরি সাইনটা দেই, যে স্ক্যালোমেটরি সাইন, তারপর যদি আমরা এই বাটনটাতে ক্লিক করি কিংবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, তাহলে আমাদের যে ভেরি বেসিক যে বয়লার প্লেট এইচটিএমএল এর যে ভেরি বেসিক যে কোডিংটা সেটা চলে আসবে। মানে স্টার্টিং অপশনটা, যে ডক টাইপ এইচটিএমএল, এটা হচ্ছে ইয়া করে হচ্ছে HTML5। এই লাইনটা লিখে দিলে এটা নির্দেশ করে এই ফাইলটা HTML5। তাহলে HTML5 এর যে নতুন নতুন ফিচারগুলো আছে, নতুন ট্যাগ, নতুন অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটের ভ্যালু, সেগুলো এই ফাইলে কাজ করবে। যদি এইটুকু এই লাইনটা আমি লিখে না দিই, তাহলে HTML5 এ যে নতুন নতুন ট্যাগ এসছে, নতুন নতুন অ্যাট্রিবিউট এসছে, সেগুলো কাজ করবে না। এই জন্য যাতে সেটা কাজ করে, এই জন্য আমরা ডক টাইপ HTML এটা লিখে দিতে হয়। এটা লিখে দিলাম মানে হচ্ছে এখন এই যে index.html ফাইলটা একটা HTML5 এর ফাইল আর কি। হ্যাঁ, সো এটা আমরা যদি এখানে দেখি যে features of HTML5। ওকে, সো এটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখব যে HTML5 এর জন্য কি কি ফিচার নতুন আছে। যে
12টা ফিচার এখানে দিয়েছে, টপ 12টা ফিচার, যেগুলো HTML5 এই কাজ করবে। আপনি যদি HTML ওই ডক টাইপ HTML-টা না দেন, তাহলে এই ফিচারগুলো যে কাজ করবে না। যে 12টা যে টপিক আছে সেগুলো কোথায় আছে? এই যে এখানে, এই যে 12টা টপিক, হ্যাঁ? এই বিষয়গুলো, এই যে ম্যাক্রো ডেটা, ওয়েব স্টক, এই ইয়াগুলো কাজ করবে না, কিন্তু এটা ট্যাগ আকারে দেওয়ার দরকার ছিল। যেমন হেডার নামে একটা হেডার নামে একটা ট্যাগ আছে, এটা HTML5 ছাড়া কাজ করবে না। আবার ফুটার নামে একটা ট্যাগ আছে, এটাও HTML5 ছাড়া এটা একটা কাজ করবে না। ঠিক আছে? সেকশন, এগুলো সব হচ্ছে HTML5 এর নতুন ফিচার, নতুন ট্যাগ। ওকে, যাই হোক, so আমরা ওকে, এখানেও কিছু আছে আমরা দেখতে পারি। HTML5 এর কিছু নিউ ট্যাগ যেগুলো আছে, হ্যাঁ, যে ভেক্টর গ্রাফিক্স কাজ করবে, এই যে এসভিজি নামে একটা ট্যাগ ব্যবহার করা যায়, যেটা HTML5 এ এটা একটা কাজ করবে, অন্য ট্যাগে কিন্তু এটা কাজ করবে না। সো যাই হোক, এইভাবে মোটামুটি আমরা ইয়াতে কাজ করতে পারবো। এই যে দেখেন, এই যে এইখানে ডিভের ভিতরে, মানে HTML5 এর আগের ভার্সনটা আর কি, হ্যাঁ, এখানে ডিভের ভিতরে আইডি হেডার কল করতে হইতো। আর HTML5 এ সরাসরি হেডার নামে একটা ট্যাগ আছে। সো আপনাকে ডিভের মধ্যে হেডার আইডি কল করার দরকার নেই, সরাসরি হেডার নামে একটা ট্যাগ নিলেই হয়ে যাবে। হুম, সো এই হচ্ছে সুবিধা আর কি, হ্যাঁ, যে ডিভের ভিতরে পোস্ট নামে একটা নিতে হচ্ছে, কিন্তু এইখানে সরাসরি আপনার আর্টিকেল নামে একটা ট্যাগ আছে, হ্যাঁ, তারপরে এইখানে এই যে ডিভের ভিতরে আইডি নিতে হয়েছে মেনু, কিন্তু সরাসরি নতুন HTML5 এ যেটা, সেটা সরাসরি ন্যাব নামে একটা ট্যাগ আছে। হ্যাঁ, এই যে ন্যাব নামে ট্যাগ, এটা কিন্তু HTML5 ছাড়া সাপোর্ট করবে না। আপনি যদি ডক টাইপ না দেন তাহলে এটা সাপোর্ট করবে না। এইগুলো আপনারা একটু সার্চ করে দেখে নিন। হুম, ওকে, ঠিক আছে, আমি এগুলো কেটে দিচ্ছি। সো আমরা এখন প্রথমে যেটা করবো, এই যে ফাইলটা তৈরি করলাম, এটার হচ্ছে আমরা এখানে দেই হচ্ছে প্রজেক্ট 2, আর বডির ভিতরে আমরা একটা H1 দিয়ে কিছু একটা লিখি, হ্যালো প্রজেক্ট 2। এবার আমরা যদি এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করি, তাহলে আমাদের এটা ওপেন হবে। ওকে, ফাইন, তাহলে এটা ওপেন হলো, তার মানে আমাদের HTML5টা ঠিক আছে, মানে HTML ফাইলটা ঠিক আছে। এবার আমরা দেখি আমাদের CSS ফাইলটা ঠিক আছে কিনা। তো CSS ফাইলে কিছু লিখতে গেলে আগে আমাদেরকে এখানে কানেক্ট করতে হবে। আমরা কমেন্ট করে লিখি, এখানে একটা কমেন্ট দিলাম, এটা দিলাম হচ্ছে প্রথমে, এটা হলো কাস্টম CSS। ওকে, ফাইন। এবার এটা নিচে গিয়ে আমরা লিংক, এই জায়গাটাতে জাস্ট এইখানে একটু অ্যাড করে দিতে হবে CSS/, কারণ আমাদের এই ফাইলটা কিন্তু রুট ফোল্ডারের মধ্যে নাই, মানে যেখানে HTML ফাইলটা আছে index.html, সেখানে কিন্তু এই ফাইলটা নাই, এটা CSS ফোল্ডারের ভিতরে, তারপরে এই ফাইলটা আমরা পাবো। এই জন্য এখানে CSS ফোল্ডার স্ল্যাশ, তাহলে আমাদের এটা এখন পেলো কি না আমরা একটু দেখি। আমরা যদি এইখানে এই H1, যেহেতু ওখানে একটা ট্যাগ আছে, আমরা যদি H1 কে কল করে এখানে যদি লিখি কালার হচ্ছে রেড, তাহলে আমাদের এই যে এইটা রেড হয়ে যাওয়ার কথা, এই যে দেখেন রেড হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে আমাদের কি বলে, আমাদের হচ্ছে ইয়াটা পেয়েছে, আপনার CSS ফাইলটা পেয়েছি। ওকে, ফাইন। তো আমরা এগুলো মুছে দিলাম, এটা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে বুটস্ট্র্যাপকে আমরা কল করব। ফার্স্ট অফ অল আমরা তাহলে বুটস্ট্র্যাপ ফাইলটাকে আমরা এখানে ডাউনলোড করতে পারি। আমরা এখানে লিখে দেই getbootstrap.com, getbootstrap.com, getbootstrap.com। আমরা যদি getbootstrap.com এ যাই, তাহলে এখানে আমরা এই যে
নিচের দিকে, একটু নিচের দিকে নামলে দেখবো যে ডাউনলোড নামে একটা অপশন পাবো আমরা। তারপরে এখানে ক্লিক করব। এটা দেখেন, এটা কিন্তু লেটেস্ট ভার্সন, এই যে ভার্সন V5.3, মানে ভার্সন 5.3, একদম লেটেস্ট ভার্সন। সো আমরা এই যে বুটস্ট্র্যাপকে দুই ভাবে আমরা কানেক্ট করতে পারি। একটা হচ্ছে এই যে দেখেন এখানে এই যে সিডিএন দিয়েও কানেক্ট করতে পারি আমরা। এই এই যে দেখেন এই যে হচ্ছে সিডিএন, এই যে ভায়া সিডিএন। হুম, তো আমরা এই সিডিএন দিয়েও কানেক্ট করতে পারি। আমরা যদি সিডিএন দিয়ে কানেক্ট করতে চাই তাহলে এই যে আমাদের এই লিঙ্কগুলোকে আমাদেরকে জাস্ট এই যে লিঙ্ক ধরেন, এই যে এইটাকে আমি কপি করে এই অংশটাকে, এই যে স্টাইল একটা লিঙ্ক, এটাকে আমরা কপি করব। দেখেন ঠিক এই যে HTML আমরা যেভাবে লিঙ্ক লিখেছি, তারপরে স্ট্যাপ লিখেছি, এই যে এখানে এখানে এই যে লিঙ্ক লিখেছি, তারপরে এই যে স্ট্যাপ, এই যে রেল। এখন এইটার নিচে এসে আমরা বা উপরে আমরা এখানে লিখে দেই বুটস্ট্র্যাপ। ওকে, এবার এইখানে আমরা পেস্ট করে দিলেও কিন্তু হবে, কিন্তু আমরা আসলে এই সিডিএন করব না। সিডিএন করলে কি হবে, ও এই সব কিছু নিবে হচ্ছে অনলাইন থেকে। অনলাইন থেকে নিলে স্বাভাবিক, আপনার যদি ইন্টারনেটের স্পিড কম হয় তাহলে কিন্তু একটা বিপদে পড়বেন, সাইট স্লো হবে, কারণ ও অন্য কোনো সাইট থেকেই সিএসএস গুলো কালেক্ট করবে। সেই ক্ষেত্রে আপনার সাইটটা ডেফিনেটলি একটু স্লো হবে। তো এটার জন্য আমরা কি করব, এটাকে আমরা এখানে না রেখে আমরা সরাসরি এটাকে ডাউনলোড করে ফেলব। এই যে এই উপরে ডাউনলোড অপশন আছে দেখেন, এই যে এখানে এই যে ডাউনলোড, এই যে কম্পাইল সিএসএস এন্ড জেএস। আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আমরা ছোট্ট একটা ফাইলে যে ডাউনলোড হবে, খুবই দ্রুতই হয়ে যাবে, ছোট্ট একটা ফাইল এটা। সো এই ফাইলটা ডাউনলোড হলে আমরা এটাকে ওপেন করব। এই যে রাইট ক্লিক করে আমরা এখানে এক্সট্রাক্ট অল দিলাম, মানে এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। জিপ করা আছে তো আনজিপ করে নিব আর কি। আমরা আজকে মূলত এই বয়লার প্লেট তৈরি করাটাই দেখবো আর কি। ওকে, এইখানে আমরা ঢোকার পরে দেখেন দুইটা ফোল্ডার আছে, একটা হলো জেএস, একটা হচ্ছে সিএসএস। আমরা সিএসএস ফোল্ডারের ভিতর ঢুকে একটা ফাইল নিব। আমরা একটা ফাইল নিলেই হবে। দেখেন এই যে bootstrap.css, আর একটা আছে এখানে bootstrap.min.css। তা আমরা যখন বায়ারের প্রজেক্ট করব আর কি, কোনো ক্লায়েন্টের প্রজেক্ট করব, মানে রিয়েল টাইম প্রজেক্ট করব, তখন আমরা নিব হচ্ছে bootstrap.min.css। কিন্তু আমি যখন ট্রেনিং নেই, মানে কাউকে ট্রেনিং এর উদ্দেশ্যে, যেমন আমরা তো এখন এটা বানাচ্ছি ট্রেনিং এর উদ্দেশ্যে, তাই না, আপনাদের শেখানোর উদ্দেশ্যে। তো ট্রেনিং এর উদ্দেশ্যে যখন করি তখন আমি নেই হচ্ছে bootstrap.css। কারণ হচ্ছে এই যে এইখানে bootstrap min.css, মিন মানে মিনিফাইড মানে এটাকে মিনিমাল করা আর কি, খুব এটা ওই যে কম্প্রেস করার মতো, এটা হিউম্যান রিডেবল না এই ফাইলটা। হুম, এই ফাইলটা আপনি কিছুই পড়তে পারবেন না। যেমন আমি যদি এই ফাইলটাকে একটু ওপেন করি, ভিএস কোডে ওপেন করি, তাহলে দেখবেন যে এটা এই ফাইল দেখেন, এই যে এরকম লম্বা কিছু লেখা, সব পাশাপাশি কি হিজিবিজি হিজিবিজি করে লেখা আর কি। হ্যাঁ, সরি, হিজিবিজি হিজিবিজি করে লেখা, কোনো গোছানো নেই, সবকিছু অগোছালো। দেখেন কোনো ইন্টার দেয়া নেই, কোনো গোছানো ভাবে কোনো ইয়া নেই। ঠিক আছে, আচ্ছা এটা আমি ক্লোজ করে দিলাম। এবার আমি যদি এই মিনিফাইড ফাইলটা না করে এই যে bootstrap.css টাকে ওপেন করি, তাহলে আমরা দেখব যে এটা আমরা নরমালি যেভাবে সিএসএস করি সেভাবেই করা। এই যে দেখেন নরমালি যেভাবে আমরা সিএসএস করি, এই দেখেন একদম ঠিক নরমাল যেভাবে আমরা সিএসএস করি সেভাবে। হ্যাঁ, ঠিক যেভাবে আমরা এই যে কোনো একটা ক্লাসকে কল করে তার ভিতরে এই যে কালার দেই, ঠিক নরমাল, একদম ভেরি নরমাল। এই যে দেখেন এই যে কোনো একটা ক্লাসকে কল করে এই যে পজিশন রিলেটিভ উইথ 100%, আবার এই যে এইটাকে কল করে এখানে ডিসপ্লে ব্লক, হ্যাঁ, কন্টেন্ট, এই যে এখানে পজিশন অ্যাবসলিউট, টপ 0, লেফট 0, উইথ এবং হাইট হচ্ছে 100%। তা এই যে বিষয়গুলো একদম হিউম্যান রিডেবল এটা আর কি। হ্যাঁ, তা যেহেতু আপনাদেরকে আমার বোঝাতে হবে আর কি, ক্লাস যখন আমরা করব তখন এই বিষয়টা কেন নিচ্ছি, কিভাবে নিচ্ছি, কিভাবে এটা হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো যেহেতু আপনাদের দেখাতে হবে,
বোঝাতে হবে, এই জন্য আমরা মিনিফাইড ফাইলটা নিলে সেটা বোঝানো পসিবল হবে না আর কি। হ্যাঁ, এটা হিউম্যান রিডেবল না, এই কারণে আমি এটা নিব। কিন্তু যখন রিয়েল টাইম কাজ করব, কোনো ক্লায়েন্টের কাজ করব, রিয়েল টাইম কাজ যখন করব, তখন আমরা অবশ্যই বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস নেব। কেন? এটার কারণ হচ্ছে দেখেন, এইখানে এই যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস ফাইলটা হচ্ছে 275 কেবি, আর বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস ফাইলটা হচ্ছে 228 কেবি। অবশ্যই এই ফাইলটা থেকে মিনিফাইড ফাইলটার সাইজ অনেক ছোট। তার মানে আপনার ইয়াতে তো আপনার হোস্টিং তো আসলে আনলিমিটেড থাকে না সাধারণত, বা হোস্টিং যত বেশি লোড হবে তত আপনার সাইটটা স্লো হবে। এই কারণে হোস্টিংয়ে আমরা যত কম লোড করতে পারি, এই কারণে আমরা চেষ্টা করব সবসময় ছোট ছোট ফাইলগুলোকে এঙ্গেজ করানোর জন্য। এখন যেহেতু আমরা এটা লোকালে করছি, হোস্টিং করছি না, এবং আপনাদেরকে বোঝাতেও পারবো না যদি আমি মিনিফাইড ফাইলটা নিই, এই জন্য আমি হচ্ছে এখানে আমরা এখন এই যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস ফাইলটা নিব। এটাকে আমরা কপি করলাম, কপি করে আমাদের যে ফোল্ডার সেটা আছে হচ্ছে ডেস্কটপে, এবং এইখানে প্রজেক্ট 2 নামের ফোল্ডার। হ্যাঁ, এইখানে এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে আমরা এই জায়গাটাতে রেখে দিব, রাইট? জাস্ট এখানে আমরা পেস্ট করে দিব। তাহলে এখানে এই যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস ফোল্ডারটা চলে আসছে। এবার আমরা আরেকটা কাজ করব, এখানে এই যে আমরা ব্যাকে যাব, এখান থেকে ব্যাকে গেলাম, আবারও ব্যাকে গেলাম। এই যে বুটস্ট্র্যাপের ভিতরে আমরা তো সিএসএস ফোল্ডার থেকে সিএসএস ফাইলটা নিলাম, এবার জেএস ফোল্ডার থেকে আমরা জেএস ফাইলটা নিব। এখান থেকেও কিন্তু আমরা সাধারণত এই যে দেখেন এখানে বুটস্ট্র্যাপ আমরা হলো বান্ডেলটা নিব আর কি। হ্যাঁ, এই যে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট জেএস। কিন্তু আমরা যখন রিয়েল টাইম কাজ করব, ক্লায়েন্টের কাজ করব, তখন নিব হচ্ছে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মেইন ডট জেএস। এটা ওকে, এটা দেখেন 79 কেবি। আর এখন আমি যেটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট জেএস, এটা হলো 203 কেবি। কোথায় 79 আর কোথায় 203, এটা অনেক বেশি। কিন্তু এটা এই নিচেরটা হিউম্যান রিডেবল না, উপরেরটা হিউম্যান রিডেবল। এই যে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট জেএস আমরা এখন শেখার জন্য আমরা এটা নিব আর কি। হ্যাঁ, সো এটা কপি করলাম, কপি, এবং আমাদের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা এখানে এই ফোল্ডার থেকে আমরা বের হয়ে গিয়ে আমরা জেএস ফোল্ডারের ভিতরে ঢুকবো, এবং এই জায়গাটাতে আমরা পেস্ট করব। ওকে, পেস্ট। তাহলে বুটস্ট্র্যাপ থেকে এই দুইটা ফাইলই নিব। দেখেন এখানে দুইটা ফোল্ডার আছে, একটা জেএস একটা সিএসএস। আমরা সিএসএস থেকে বুটস্ট্র্যাপ ডট সিএসএস ফাইলটা নিব, আর যখন ক্লায়েন্টের কাজ করব তখন বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস ফাইলটা নিব। আর জেএস ফোল্ডার থেকে যখন ক্লায়েন্টের কাজ করব বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট জেএস মিন ডট জেএস ফোল্ডারটা নিব। আর এখন নিয়েছি আমরা বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট জেএস। আমাদের বুটস্ট্র্যাপের ফাইলগুলো নিয়ে শেষ, আমরা এবার এটাকে ক্লোজ করে দিই। এবার এই যে নতুন দুইটা ফাইল নিলাম, একটা জেএস ফাইল এবং একটা সিএসএস ফাইল, এটা আমরা এখন আমাদের ফোল্ডারের সাথে, মানে আমাদের যে ইন্ডেক্স ডট এইচটিএমএল সেখানে আমরা কানেক্ট করব। তো সিএসএস ফাইলটা আমরা উপরে কানেক্ট করব আর কি। হ্যাঁ, সিএসএস ফাইলটা এই জায়গায় উপরে আমরা কানেক্ট করব। তা আমরা এখানে লিখে দিলাম লিঙ্ক কোলন সিএসএস, এবং এইখানে এখন তার স্টাইল ডট সিএসএস হবে না, আমরা এটাকে কেটে দিয়ে এই স্টাফের এইখানে আপনি যখন কার্সার সেট করবেন তখন হচ্ছে কন্ট্রোল ধরে স্পেস বারে চাপ দিবেন, তাহলে আপনার যে রুট ফোল্ডার, মানে যে ফোল্ডারে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আছে সেই ফোল্ডারের সমস্ত ফাইল এবং ফোল্ডারগুলো দেখাবে। এবার আপনি এখানে সিএসএস ফোল্ডারে ক্লিক করে ঢুকবেন, ঢুকলে সিএসএস ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তখন আপনি বুটস্ট্র্যাপ ডট সিএসএস এটাকে ক্লিক করে দিবেন, দেখবেন যে এই ফাইলটা অ্যাড হয়ে গেছে। কষ্ট করে লিখতে হলো না এবং নির্ভুল হলো। আমি লিখলে হয়তো এখানে একটা বানান ভুল হইতে পারতো, হ্যাঁ, কিন্তু আমি যখন এইভাবে দিলাম এটা একদম নির্ভুল হয়ে গেল। তো সিএসএস আমরা হচ্ছে উপরে এই হেড ট্যাগের ভিতরে আমরা সকল সিএসএস গুলো হেড ট্যাগের মধ্যে আমরা লিখবো। এই যে এটা বুটস্ট্র্যাপ, এবং আরেকটা হচ্ছে আমাদের কাস্টম সিএসএস যেটা। এখন এইখানে একটা কথা আছে, আমরা তো বুটস্ট্র্যাপটাকে নিচেও দিতে পারতাম। হ্যাঁ, নিচে এইটার নিচে এসে, যেমন আমি একটু কাট করি, কাট করে আমরা এটা নিচে এসে যদি এভাবে দিতাম তাহলেও কিন্তু হতো। কিন্তু এইখানে একটা সমস্যা হতো কি, আমাদের অনেক ক্ষেত্রেই কি করতে হবে,
আমরা যদি এমন কোনো সিএসএস লিখি আমাদের সিএসএস ফাইলে যে style.css এর মধ্যে, এবং সেটা যদি বুটস্ট্র্যাপের সাথে কনফ্লিক্ট হয়, মানে ওই সিএসএসটা বুটস্ট্র্যাপেও আছে, তখন কিন্তু আপনারটা কাজ করবে না, করবে বুটস্ট্র্যাপেরটা। ধরেন আপনি এটা, কথার কথা, আপনি কালার দিলেন রেড, কিন্তু বুটস্ট্র্যাপে কালার আছে ব্লু, তখন কিন্তু আপনার কালারটা কাজ করবে না, আপনার এই যে এই কালারটাই কাজ করবে। ঠিক আছে? কারণ বুটস্ট্র্যাপে যে ক্লাসটা ব্যবহার করা হয়েছে, আপনি যদি সেম ক্লাসটাই এখানে ব্যবহার করেন, আপনারটা কাজ করবে না, করবে বুটস্ট্র্যাপটা, কারণ এটা নিচে আছে। এইখানে এটা হলো অর্ডার আর কি, অর্ডার। উপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রথমে অর্ডার থাকে, আর নিচে যেটা থাকে এটাকে সেকেন্ড অর্ডার হিসাবে মানা হয়। বিষয়টা এরকম যদি বুঝিয়ে বলি, ধরেন আপনার অফিসের বস আপনাকে দুপুর ২টার সময় বলেছে যে আগামীকাল আপনি দুপুর ২টায় আপনি ধরেন ঢাকা যাবেন। ১০ মিনিট পরে ডেকে আবার বললো কি যে আপনি আগামীকাল দুপুর ২টায়, মানে সেম ডে সেম টাইমের কথাই বললো, আগামীকাল দুপুর ২টায় আপনি যশোর যাবেন। এখন আপনি কোনটা যাবেন, ঢাকায় নাকি যশোর? সে ১০ মিনিট আগে বলেছিল ঢাকায়, সেম টাইম সেম ডেতে, একই সময়ের কথা সে বলেছে যে আপনি কালকে সকাল ১০টায় যাবেন ঢাকা, ১০ মিনিট পরে এসে বললো কালকে সকাল ১০টায় যাবেন যশোর। এখন কোনটা বহাল থাকবে, আগেরটা না পরেরটা? ডেফিনেটলি পরেরটা, আগেরটা বাতিল হয়ে যাবে। তো যখন পরবর্তী অর্ডার আসে তখন আগের অর্ডারটা বাতিল হয়ে যায়। ঠিক একইভাবে এখানে আমরা যদি এই যে উপরে যেটাতে আছে, আমরা তো নিজেদের কাস্টম সিএসএস আমাদের ফাইলে লিখবো, তাই না? সেটা যদি বুটস্ট্র্যাপের সাথে কনফ্লিক্ট করে তাহলে কিন্তু আমাদেরটা নিবে না, কারণ আমাদেরটা উপরে আছে, আর সর্বশেষ অর্ডার হবে নিচে যেটা আছে সেইটা। এই কারণে আমরা বুটস্ট্র্যাপ আমাদের ফাইলটাকে সব সময় উপরে রাখবো, সব সময়, যাতে আমাদেরটা সর্বশেষ অর্ডার হিসেবে গণ্য হয়, যাতে আমরা সিএসএস লিখলে এগুলা যাতে ওভাররাইট হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা চাইলে আমরা যদি কোনো বুটস্ট্র্যাপের ক্লাসকে আমাদের এই style.css এর ভিতরে কল করে যদি অন্য কোনো ওভাররাইট করি, সেটা কিন্তু কাজ হবে, কারণ হচ্ছে আমাদেরটা এবার নিচে, আগের বুটস্ট্র্যাপে যেটা থাকবে সেটা বাতিল হয়ে আমাদের এখানে যেটা থাকবে সেটাই ফাইনাল হবে, বহাল থাকবে আর কি। এই জন্য আমাদের কাস্টম যে সিএসএসটা style.css এটা সব সময় নিচে থাকবে, আর অন্যান্য সিএসএস গুলোকে আমরা সব সময় উপরে দিব। ঠিক একইভাবে আমরা যে এখানে main.js নামে একটা জেএস ফাইল তৈরি করেছি, সেটাও আমরা কিন্তু এই বডি ট্যাগের ভিতরে দিতে হবে। জেএস ফাইলগুলো আমরা বডি ট্যাগের ভিতরে দিব, এই যে ওপেনিং যে এন্ডিং যে বডিটা আছে তার উপরে, এন্ডিং যে বডিটা আছে আমরা ডেফিনেটলি তার উপরে দিব। ঠিক আছে? এই যে এর নিচে HTML আর বডি ক্লোজিং ট্যাগটা থাকবে। হ্যাঁ, এখানে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ লিখবে, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের ভিতরে আমরা এই জায়গাটাতে একটা ওপেনিং ট্যাগে একটা অ্যাট্রিবিউট নেব এসআরসি। ওকে, এসআরসি নিয়ে আমরা এবার এই যে ডাবল কোলনের মাঝখানে, যে ডাবল নোটের মাঝখানে কার্সার সেট করে কন্ট্রোল ধরে স্পেস বারে প্রেস করব। তারপরে এই লিস্টটা আসবে, এখান থেকে আমরা জেএস ফোল্ডারে ঢুকবো, সেখান থেকে আমরা main.js এ ক্লিক করব, এবং এখানে একটা অবশ্যই কমেন্ট দিয়ে রাখবো, কমেন্টটা হচ্ছে কাস্টম জেএস। ওকে, কাস্টম জেএস। আচ্ছা, এখন আমরা একটু করবো, এটাকে আমি একটু কপি করে নিই। আর বুটস্ট্র্যাপেরটা আমরা কোথায় দিব? ডেফিনেটলি বুটস্ট্র্যাপেরটা আমরা আমাদের যে কাস্টম জেএস তার উপরে দিব। তাহলে এখানে লিখবো হচ্ছে বুটস্ট্র্যাপ জেএস। ওকে, আচ্ছা, তাই এইখানে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ জেএস এর জায়গায় আমরা এটাকে কেটে ফেলবো, কেটে ফেলে আমরা এখানে কন্ট্রোল স্পেস বার প্রেস করলে এই যে bootstrap.bundle.js টা চলে আসবে। ওকে, ফাইন। এবার দেখেন, আমরা কিন্তু ঠিক যেভাবে হেড ট্যাগের মধ্যে বুটস্ট্র্যাপ এবং আমাদের কাস্টম সিএসএস অ্যাড করলাম, ঠিক একইভাবে বডি ট্যাগের নিচে আমরা কিন্তু বুটস্ট্র্যাপের এবং কাস্টম জেএসটা তৈরি করলাম, কিন্তু এইখানে একদম সেম ওয়ে। কিন্তু এইখানে একটু কথা আছে, কথা হচ্ছে আমাদের এই যে jQuery বা জাভাস্ক্রিপ্ট কাজ করবে না যদি jQueryর কোর ফাইলটাকে আমরা অ্যাড না করি। অর্থাৎ আমাদেরকে এখানে সবার উপরে, এবং সেটা করতে হবে যত jQuery ফাইল অ্যাড করব তার সবার উপরে এইখানে লিখতে হবে jQuery কোর।
আরে কোর ফাইলটাকে আমি এখানে দিতে হবে আমাকে। তা এখন কোর ফাইলটা তো আমার নাই, তাই না? যে কোয়েরির কোর ফাইল কি আমার আছে? নেই তো। তাই যে কোয়েরির কোর ফাইলটাকে আমরা ডাউনলোড করতে হবে। আমরা এইখানে জাস্ট লিখে দিলাম হচ্ছে যে কিউ ইউ ই আর ওয়াই যে কোয়েরি সিডিএন সিডিএন সিরিয়াল লিখে সার্চ করলে দেখেন এই যে এইটা হচ্ছে jQuery, এই যে release.jQuery.com, jQuery এর অরিজিনাল সাইট এটা, হ্যাঁ? সো এইখানে আমরা এই সাইটে এই লিংকেও ক্লিক করতে পারি বা নিচের লিংকেও ক্লিক করতে পারি। যখন এখানে ক্লিক করব দেখবেন এই যে jQuery এর ইয়াটা চলে আসবে। তা আমরা এখান থেকে ওই যে বললাম যে বাইরের কাজ করলে আমরা এখান থেকে সবসময় যে মিনিফাইড ফাইলটা নিব, মিনিফাইড ফাইল, হ্যাঁ? সবসময় এটা নিব। এখনো আমরা এটাই নিচ্ছি কারণ এই jQuery এর ইয়াতে আমাদের খুব একটা কাজ থাকবে না। তাই আমরা মিনিফাইড ফাইলটাকে ক্লিক করলে দেখবেন এইখানে আমরা চাইলেই যে এটাকে কপি করে এইখানে দিয়ে দিতে পারি। কথার কথা, এখানে আমরা কপি করে এখানে দিয়ে দিতে পারি। তাহলে কি হবে? কিন্তু সেই সিডিএন চলে আসলো, দেখছেন? মানে এই যখনই কোনো কিছু দরকার হবে যে কোয়েরির, ও কি করবে? এই যে অনলাইনের এই সাইটটা থেকে সে আপনার এই সাইটে ডাউনলোড করবে। তখন কিন্তু সময় লাগবে। আমরা এটাকে আনডু করে দিই। আমরা এই কাজটা করব না। আমরা কি করব? এইখান থেকে এই যে এই লিঙ্কটাতে যদি আমরা ঢুকে এটাকে যদি কপি করে আমরা যদি এইখানে পেস্ট করি, এখানে পেস্ট করি, তাহলে দেখবেন ওই ফাইলটা ওপেন হবে। যে jQuery ভার্সনও দেয়া আছে, এই যে ভার্সন হচ্ছে এই যে 3.7.1। আর দেখেন এটা এটা মোটেও হিউম্যান রিডেবল না, দেখছেন? মানুষের এটা পড়ার কথা না, পড়তে পারার কথা না আর কি। তো এবার এটাকে আমরা কন্ট্রোল এস প্রেস করে সেভ দিব। কোথায় দিব? ডেফিনেটলি আমাদের এই যে ডেস্কটপের মধ্যে প্রজেক্ট 2 এবং ডেফিনেটলি যে এস ফোল্ডারের ভিতরে। এবার আমরা এই যে দেখেন এটা নাম কি নামে সেভ হবে? jQuery -3.7.1.min.js সেভ দিয়ে দিলে আমরা এই ফোল্ডারের মধ্যে এটা সেভ হয়ে গেল। এবার এটাকে আমাদের আর দরকার নাই। এবার আমরা এখানে গিয়ে এই যে জেএস এর পরে জেএস স্ল্যাশ এর পরে কন্ট্রোল ধরে স্পেস বার প্রেস করলে এই যে দেখেন jQuery -3.7.1.min.js এই যে আমাদের এটা চলে আসলো। এই ফাইলটাকে যদি অ্যাড না করি তাহলে এই বুটস্ট্র্যাপের jQueryও কাজ করবে না আর আমাদের jQueryও কাজ করবে না। মানে এইগুলো কোনোটাই কাজ করবে না। এজন্য সবার আগে jQueryর মূল যে ফাইলটা সেটাকে অ্যাড করতে হবে। jQueryর যে কোর ফাইল এটাকে অ্যাড করে তারপর আপনি যা অ্যাড করেন সমস্যা নাই। সিএসএস এর মতোই যেরকম আমরা যেটা আমাদের যে কাস্টম সিএসএস যেটা আমরা এডিট করব সেটার জন্য বাকি সবারগুলাকে যেন ওভাররাইড করতে পারি, ঠিক জেএস এর বেলাতেও তাই আমাদের যে কাস্টম জেএসটা আছে সেটাকে সবার নিচে দিব যাতে উপরের সবগুলাকে আমরা চাইলে ওভাররাইড করতে পারি। ওকে, আচ্ছা এবার আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপটা অ্যাড হয়ে গেল। এবার দেখি যে বুটস্ট্র্যাপের আমাদের এটা কাজ হয় কিনা। তো দেখেন আমরা যদি এখানে একটা ক্লাস অ্যাড করি, বুটস্ট্র্যাপের ক্লাস, এই যে ক্লাস আমরা দিলাম হচ্ছে বিটিএন। বিটিএন দেওয়ার সাথে সাথে দেখেন এই যে এটা কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দিব হচ্ছে বিটিএন হাইফেন প্রাইমারি। তাহলে দেখেন এই যে ব্লু একটা কালার বাটন পেয়ে গেছি, কত সুন্দর। মানে এটার মানে হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপটা পেয়ে গেছি। এখানে ক্লাস লিখলে কোনো সিএসএস লিখছি না কিন্তু, হ্যাঁ, এই যে ক্লাস লেখার সাথে সাথেই যে এটা হয়ে গেছে, হয়ে যাচ্ছে, এটার মানেই হচ্ছে যে আপনার তার মানে আমাদের ক্লাসগুলো পেয়েছে। আমি যদি এখানে দেই হচ্ছে টেক্সট হাইফেন ডেঞ্জার তাহলে এই কালারটা রেড হয়ে যাবে দেখেন। আবার যদি দেই হচ্ছে সাকসেস তাহলে এটা হচ্ছে এই যে গ্রিন হয়ে গেল। আবার যদি দেই হচ্ছে প্রাইমারি তাহলে এটা ব্লু হয়ে গেল। এই যে এটা পাচ্ছে, এখানে আমি ক্লাস লেখার সাথে সাথেই সেটা পাচ্ছে। আমি কোনো এক লাইন সিএসএস কিন্তু করিনি। তো এই ক্লাস লেখার সাথে সাথেই যে পাচ্ছে তার মানে আমাদের বুটস্ট্র্যাপ ঠিকঠাক ভাবে কানেক্টেড হয়েছে আর কি, হ্যাঁ, একদম ঠিকঠাক ভাবে বুটস্ট্র্যাপ কানেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা আরেকটা কানেক্ট করব, সেটা হচ্ছে কি বলে ফন্ট অপশন। আমাদের প্রায়ই ধরেন এটা একটা মোবাইল নাম্বার, হ্যাঁ, তো এটাকে আমি একটা কাজ করি, এটা একটা পি ট্যাগ নিই আমরা, পি ট্যাগ, এবং এইখানে একটা মোবাইল নাম্বার দিই, হ্যাঁ, ধরেন এটা একটা মোবাইল নাম্বার। ওকে, সো এটা একটা মোবাইল নাম্বার আসছে। এখন আমরা অনেক ক্ষেত্রে কি করি যে মোবাইল নাম্বারের আগে অনেকে আমরা এরকম করি একটা স্প্যান ট্যাগ নেই, স্প্যান ট্যাগ নিয়ে এখানে লিখে দিই মোবাইল ক্লোন। এই যে মোবাইল ক্লোন লিখে দিলাম, তারপরে যে মোবাইল ক্লোন এখানে চলে আসলো। একটু বড় দেই, হ্যাঁ, H3
কারণ দেখা যাচ্ছে না। 3 তাহলে এই যে আমরা মোবাইল নাম্বার দিলাম এবং এখানে লিখে দিলাম মোবাইল ক্লোন মোবাইল নাম্বার। কিন্তু আমরা চাচ্ছি যে এই মোবাইল না লিখে এখানে মোবাইলের একটা টেলিফোনের একটা লোগো দিব আরকি, হ্যাঁ? একটা আইকন দিব। সেই আইকনটা দিতে গেলে আমাদের একটা আরেকটা সিএসএস আর জেএস ফোল্ডার অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ফন্ট অসম। খুবই সুন্দরই এটা, fontawesome.com। আমরা fontawesome.com লিখে সার্চ করি, আমরা এখানে fontawesome.com এর ওয়েবসাইটে ঢুকে পড়বো। এটাও কিন্তু সিডিএন ব্যবহার করা যায়, আবার ডাউনলোড করে ব্যবহার করা যায়, কিন্তু আমরা ডেফিনেটলি ডাউনলোড করে ব্যবহার করব। ঠিক আছে, আমি তো বলেই দিলাম আপনাদেরকে যে ডাউনলোড আর ইয়ার সুবিধাটা কি আর কি। হ্যাঁ, সো ওকে, আমরা এখান থেকে স্টার্ট ফর ফ্রি বাটনে ক্লিক করব। দেখেন আমরা নিচে ডাউন স্ক্রল ডাউন করে দেখলাম যে ডাউনলোডের কোনো আছে কিনা, নেই। তাহলে আমরা যদি এখানে স্টার্ট ফর ফ্রি বাটনে ক্লিক করি, ডেফিনেটলি আমাদের এখানে ডাউনলোডের অপশন দিবে। এই যে দেখেন ডাউনলোডের অপশন আছে। এখন এখানে অনেকগুলো অপশন আছে, এই যে অন ওয়েবসাইট, ইন ডেস্কটপ অ্যাপ, আমরা কোনটা ডাউনলোড করব সেই অপশনগুলো এখানে আছে। আমরা ডাউনলোড বাটনে ক্লিক করি। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আপনাকে এখানে বলছে এটা ভার্সন কিন্তু 6, ফন্টঅসম 6.0 আর কি। তা এখন আমরা তো ডেফিনেটলি ফর দ্য ওয়েব করব, ডেফিনেটলি ডেস্কটপ করব না। ডেস্কটপ কখন করে, যখন এই যে ফটোশপে, তারপরে ইলাস্ট্রেটরে, মানে গ্রাফিক্স সফটওয়্যারগুলোতে যদি এটা ব্যবহার করতে চাই, তাহলে হচ্ছে এইটা ফটোশপ, ইলাস্ট্রেটরে, বা এরকম আরও যে গ্রাফিক্স সফটওয়্যারগুলো আছে ভিডিও এডিটরে, সেই জায়গাগুলোতে ব্যবহার করতে চাইলে হচ্ছে এই ভার্সনই, যে ডেস্কটপ ভার্সনটা নামায়। আর যদি ওয়েবের জন্য করি আমরা, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সেটার জন্য আমরা এই ভার্সনটা, মানে এই ফর ওয়েব ডেভেলপমেন্ট, এটা নামাবো। এটা হচ্ছে 6.6.0। এইখানে এটা একটা হচ্ছে প্রো, এই যে প্রো ফর ওয়েব, আর হচ্ছে ফ্রি ফর ওয়েব। তা আমরা যেহেতু শিখছি, আমরা ফ্রিটাই নিব। হ্যাঁ, ফ্রিতে আইকনের পরিমাণ কম, প্রোতে আইকনের পরিমাণ বেশি আর কি। তো আমরা ফ্রিটা ডাউনলোড করব। আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে দেখেন। সো আমরা এই ফোল্ডারটাকে ওপেন করে এটাকেও আমরা ওই যে কি বলে, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। অ্যান্ড দেন ঠিক একইভাবে ওই বুটস্ট্র্যাপের মতো আমরা এখান থেকে একটা সিএসএস ফাইল এবং একটা জেএস ফাইলকে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে, মানে HTML index.html ফাইলে আমরা অ্যাড করব। তার আগে এই দুইটা ফোল্ডারকে আমরা কপি করে, দুইটা ফাইলকে আমরা কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রাখবো আর কি। হ্যাঁ, তো চলুন আমরা দেখি ডাউনলোড ফোল্ডারের মধ্যে এটা চলে আসছে। এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারে যাই। এই যে ফন্টঅসম, এটা ছিল বুটস্ট্র্যাপ, এটার কাজ আমাদের হয়ে গেছে। আমরা ফন্টঅসম রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল করি এবং এই ফোল্ডারটাতে আমরা প্রবেশ করে এক্সট্রাক্ট হচ্ছে, এটা একটু বড় ফাইল। একটু ওয়েট করতে হবে আমাদের আর কি। হ্যাঁ, ওকে, আমরা এবার এটাকে এই যে এটার ভিতরে প্রবেশ করব। তারপরে এখান থেকে আমরা দুইটা ফাইল নেব আর কি, একটা জেএস ফাইল নেব আর একটা হচ্ছে আমরা এই যে all.min.js এটাকে নিব আমরা। হ্যাঁ, all.min.js-টাকে কপি করে আমরা এটাকে কপি করলাম, করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার, আমি সেটা জেএস ফাইলে আমরা এখানে রেখে দিলাম, পেস্ট করে দিলাম। ঠিক একইভাবে আবার ওই ইয়া থেকে আমরা এখানে একটা ব্যাকে এসে আমরা সিএসএস ফোল্ডারটাতে ঢুকবো এবং এখান থেকে আমরা all.min.css ফাইলটাকে নিব।
all.min.css, এই যে all.min.css, এটাকে আমরা নিলাম, এটাকে কপি করলাম এবং আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আমরা পেস্ট করব। হ্যাঁ, এটা অবশ্যই সিএসএস ফোল্ডারে যেতে হবে। আমি পেছনে আসলাম, তারপরে এখান থেকে আমরা সিএসএস ফোল্ডার ঢুকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, ফাইন। তা আমাদের এই ফোল্ডারটার প্রয়োজন নেই, আমরা আপাতত কেটে দিলাম। এখন দেখি যে এটাকে লিঙ্ক করে আমাদের এটা কাজ করে কিনা। হ্যাঁ, সো আমরা কপি করে দিয়েছি। আমরা এবার বুটস্ট্র্যাপের আগে বা পরে এটা কোনো বিষয় না, আমরা আগেও নিতে পারি পরেও নিতে পারি, সমস্যা নেই। তো এইখানে এটাকে লিখে দিলাম হচ্ছে ফন্ট অসম, ফন্ট AWESM, ফন্ট অসম। ওকে, তো এবার এটাকে আমরা এইটুকু কেটে ফেলে আমরা কন্ট্রোল স্পেস বার দিলাম, all.min.css-টাকে দিলাম। একইভাবে আমরা এই জেএসটাকেও কপি করে নিই। অবশ্যই কোর ফাইলের নিচে, কিন্তু কোর ফাইলের নিচে দিতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। এখানে আমরা লিখে দিলাম ফন্ট অসম, AWESM। আচ্ছা, তাহলে আমরা এই কোর ফাইলটা এখান থেকে মুছে দিয়ে আমরা এখানে কন্ট্রোল স্পেস বার প্রেস করে এখানে all.min.js-টাকে দিয়ে দিলাম। এবার দেখি আমাদের এটা কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করার জন্য এই যে মোবাইলটা আমরা রাখবো না, আমরা এই পুরো মোবাইল অংশটাকে কেটে দিয়ে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে আই এর ভিতরে লিখতে হয়, আই ট্যাগের মধ্যে লিখতে হয়। হ্যাঁ, আই ট্যাগের ভিতরে এইখানে আমরা ক্লাস দিব হচ্ছে এফএ, এইখানে একটা ইয়া করতে হবে এফএ হাইফেন সলিড। 3 প্রকারের ই আছে। হ্যাঁ, ফন্ট অসমের আইকন 3 রকমের আছে, একটা হচ্ছে সলিড, আর একটা হচ্ছে রেগুলার, আর একটা হচ্ছে আপনার রেগুলারটা হচ্ছে আউটলাইন, আর সলিডটা হচ্ছে ভেতরে ফিল করা থাকবে আর কি। আর আরেকটা হচ্ছে ব্র্যান্ড, যেমন আমরা যদি ফেসবুকের লোগো নিতে চাই তাহলে লিখতে হবে এফএ হাইফেন ব্র্যান্ড, যদি ইউটিউবের লোগো নিতে চাই এফএ হাইফেন ব্র্যান্ড, যদি ওয়ার্ডপ্রেসের লোগোটা নিতে চাই এফএ হাইফেন ব্র্যান্ড, এটাই কিন্তু লিখতে হবে, ব্র্যান্ডস এস যোগ হবে আর কি। হ্যাঁ, যদি ধরেন আমি যদি ফেসবুক নিতাম তাহলে এখানে লিখতে হতো BRANDS, ব্র্যান্ডস। হ্যাঁ, তা আমরা যেহেতু মোবাইলের আইকনটা নিব সলিড, সলিড লিখে এখানে স্পেস দিব। আমাদের দুইটা ক্লাস নিতে হবে, একটা হলো এফএ হাইফেন সলিড, এবার স্পেস দিয়ে আরেকটা ক্লাস এফএ হাইফেন মোবাইল। হ্যাঁ, এটুকু নিলেই চলে আসার কথা। এই দেখেন, এই যে মোবাইলের একটা আইকন এখানে সুন্দরভাবে চলে আসছে, দেখছেন মোবাইল। সো এখন আমরা যদি মনে করি মোবাইল না নিয়ে আমি একটা টেলিফোন নিব, টেলিফোনের আইকনটা নিব, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি হচ্ছে ফোন, PHONE, ফোন, ফোন। ফোন লিখলে দেখেন এই যে ফোনের ইয়াটা চলে আসছে, ফোনের আইকনটা চলে আসছে এখানে। হ্যাঁ, সুন্দরভাবে আমাদের এটা কিন্তু হয়ে গেল। দেখেন, এটা কিন্তু এই যে ফন্ট অসামের এই সিএসএস এবং জিএস নেওয়ার কারণে এটা হলো। আমি যদি এই ফন্ট অসামের সিএসএস বা জিএস এটাকে যদি কমেন্ট আউট করে দেই তাহলে দেখবেন যে এটা এই যে ফন্ট অসামের সিএসএস এবং এখান থেকে জিএস, এই দুইটাকে যদি আমরা কমেন্ট আউট করে দিই তাহলে আমাদের এখানে এটা পাবে না, দেখছেন। সো আমাদের এই যে ফন্ট অসামের সিএস এবং জিএস দেওয়ার কারণে আমাদের এটা আসলো, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে একটা একটা বয়লার প্লেট তৈরি করলাম যে প্রফেশনালি আমরা যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করব তখন ডেফিনেটলি আমাদের এই জিনিসগুলো আমাদের লাগবে। তা আমি এটা আপনাদের ইয়াতে দিয়ে দিব, জিপ করে হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দিব, আপনারা এটাকে কপি পেস্ট করে করে কাজ করবেন। হ্যাঁ, অরিজিনাল ফাইলের উপরে কাজ করবেন না, কপি করে করে সেটার উপরে কাজ করবেন। যখনই আপনি নতুন কোনো একটা প্রজেক্ট কাজ করবেন এটাকে কপি করে নিয়ে আসবেন, তাহলে এই যে যা যা ফাইল তৈরি করা আছে দেখেন সবই তো ব্ল্যাঙ্ক, তাই না? সবই ব্ল্যাঙ্ক, এখানে কিছুই থাকবে না। আপনি নতুন করে কোড স্টার্ট করবেন, শুধুমাত্র এই জায়গাটা করা থাকবে, কারণ আপনার প্রত্যেকটা প্রজেক্টের জন্য এই এতখানি করাই লাগবে। তাহলে আপনি যদি আগে থেকে করে রাখেন তাহলে আপনার এই সময় বেঁচে গেল, বেঁচে গেল, এটা আর কি। এখন আপনি যদি এখানে লিখে দেন ডেঞ্জার ডেঞ্জার, তাহলে এখানে দেখেন যে এই যে আইকনটা এটা কিন্তু রেড কালার হয়ে গেল। এইটা পেয়েছে কিন্তু বুটস্ট্র্যাপ থেকে, আর এইটুকু পেয়েছে কিন্তু ফন্ট অসম থেকে। এখন এটা যদি ইমেজ হতো তাহলে কিন্তু আপনি এরকম কালার করতে পারতেন না। তো এই জন্যই হচ্ছে আমরা এটাকে ইমেজ দিয়েও করতে পারতাম, তাহলে ইমেজকে চাইলে এটাকে আমরা কালার করতে পারতাম না, এটাকে চাইলে ছোট বড় ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারতাম না। হ্যাঁ,
তো এই জন্যই হচ্ছে আমরা এটাকে ফন্ট অসম ব্যবহার করি, যাতে করে আমরা এই আইকনগুলো ব্যবহার করতে পারি, তার কালার চেঞ্জ করা যায়, তার ফন্ট সাইজ কমানো বাড়ানো যায়। এই সুবিধার জন্য হচ্ছে আমরা ইমেজ না দিয়ে এখানে আমরা ফন্ট অসমকে ব্যবহার করি। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, কিভাবে একটা প্রফেশনাল বয়লার প্লেট তৈরি করা হয়। নেক্সট ক্লাস থেকে আমরা এখানে এই বয়লার প্লেট দিয়েই আমরা শুরু করব, একটা প্রজেক্ট তৈরি করব। এটা কিন্তু আমাদের ফাইনাল প্রজেক্ট হবে। আমাদের এই প্রজেক্টটাতে আমাদের প্রায় 8টা ক্লাস লেগে যাবে, এবং এই 8টা ক্লাসে আমরা একটা প্রফেশনাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট, কারণ প্রত্যেকেরই কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন হবে। তো এই প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি যে আপনাদের এই ওয়েবসাইটগুলো কিছু দিনের জন্য আমার যে হোস্টিং ডোমেইন আছে সেখানে আপনার নামে একটা সাব ডোমেইন ক্রিয়েট করব। যারা কমপ্লিট করতে পারবেন, হ্যাঁ, আমার সাথে সাথে যারা যার যার প্রজেক্ট কমপ্লিট করে ফেলতে পারবেন, আমি এখানে একটা ডেমো নাম দিব, ডেমো ছবি দিব, আপনারা আপনাদের নাম আপনাদের ছবি দিয়ে করবেন, যাতে এই সাইটটা আপনি আপনার হোস্টিং ডোমেইন আপনি ঝুলাতে পারেন, লাইভ করতে পারেন। তো আপনারা আপনাদের নাম দিয়েই করবেন, তাহলে যার যার নামে যার যে প্রজেক্ট কমপ্লিট করবে তার নামে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে সেখানে আমি এটাকে ঝুলিয়ে দিব। হ্যাঁ, তো এটা কিছুদিন আমি রাখবো আপনাদের ইয়াতে। যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন তখন তো নিজেদেরই লাগবে, কারণ আপনি যখন ক্লায়েন্টকে যখন অফার করবেন, তখন প্রপোজাল পাঠাবেন, তখন ক্লায়েন্টকে এই পোর্টফোলিও হিসেবে এই সাইটগুলোকে আপনাদেরকে দেখাতে হবে। এই জন্য নিজেদের এই পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন হবে, নিজেদের হোস্টিং ডোমেন কিনতে হবে, যেরকমটা আমার আছে। আপনি যদি msohail.com লিখে সার্চ করেন, দেখবেন যে আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আবার স্টার্ট করব। থ্যাংক ইউ সবাইকে।